আমি আজকের এই প্রোগ্রামে যেহেতু মত বিনিময় সভা, তাই কোনো বক্তৃতা দিব না। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং নতুন বাংলাদেশ পার্টি কি করতে চায় এটা নিয়ে একটু আলোচনা করব। শুধু আমার কিছুটা পরিচয় আমি দিতে চাই। আপনারা জেনেছেন আমার নাম মেজর শিকদার আনিসুর রহমান, আমি অবসরপ্রাপ্ত। নতুন বাংলাদেশ পার্টি কেন, কি, এটা সম্বন্ধে আপনাদের হয়তো দুই একটি ধারণা আমি দিতে পারি। 2013-14 সালে আমি বিদেশে ছিলাম, আইভরি কোস্টে। ওই সময়ে তৎকালীন সরকার একটা অত্যন্ত কন্ট্রোল তৈরি করেছিল দেশের এবং দেশের রাজনীতির মধ্যে। ওই নিয়ন্ত্রণের জাতাকলে পড়ে মানুষ গুম খুনের শিকার হচ্ছিল। বিরোধী মতের যারা ছিল তারা মামলা হামলার শিকার হচ্ছিল এবং সামনে 14 নির্বাচন নিয়ে একটি বড় ধরনের গোলকধাঁধা চলছিল। আপনাদের যদি অবশ্যই মনে আছে। সো আই ওয়াজ থিংকিং যে আমরা বাঙালি, বাংলাদেশি মানুষ, আমরা জীবনের যৌবনকাল দেশের জন্য দিয়ে দিলাম সেনাবাহিনীতে। আর আমি তো আরো ছোট সময় ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে সরকারি রেশন খেয়েছি। আমার এই দেহের মাংস হাড্ডি যা দেখেন সব সরকারি, আমার নিজের কিছু না। কারণ আমি রেশনের চাল ডাল ওই ভাত এগুলো খেয়েছি। আমার বাবা মার কিছু তো খেতে পারি নাই। তা আমি আপাতমস্তক বাংলাদেশ আপনাদের সামনে দাঁড়ানো। আমার কষ্ট হয়েছে যে হোয়াট ইজ গোয়িং অন নাও। আমাদের কি করার কিছু নাই? যা করার তখন ছিল সেটা হলো বিশ্লেষণ, শিক্ষা, পর্যালোচনা। আমি তাই করেছি। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো আমি লেখাপড়া করেছি। আমি ইন্টারন্যাশনাল রাজনীতি কেমন হয়, তাদের গঠনতন্ত্র কি, হোয়াট ইজ দ্য মোটিভ, আই হ্যাভ স্টাডিড ফ্রম। এবং আমি দেখেছি যে আমাদের দেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যে পরিচালিত হচ্ছে যে গঠনতন্ত্র নামক বই দ্বারা, সেটি অত্যন্ত ব্যাকডেটেড। তার কাঠামো কখনোই বাংলাদেশের দেশ পরিচালনায় সাপোর্ট করে না, জনসেবামূলক কাজে সাপোর্ট করে না। তো হয়তো এক দল আরেক দল একটা কপি করেছে, হয়তো কিছু একটা হয়েছে, আইডিয়ালি জন্য। বাট বাংলাদেশের মেধাবী লোক কখনো এটার পিছনে মেধা দিয়েছে বলে আমার মনে হয়নি। Then I started from there. 2013-14 সালে আমি বাংলাদেশের মানুষের কল্যাণে লাগবে এমন একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি করি, গঠনতন্ত্রের কাঠামো তৈরি করি, কম্পিউটারে রেখে দেই। বাস্তব প্রশিক্ষণ নেওয়ার অপেক্ষায় ছিলাম। 2014 সালে রিটায়ারমেন্টে আসার পরে আমার যেহেতু সেই সুযোগ হয়, আমি তখন ব্যবসার পাশাপাশি রাজনীতি শুরু করি। সাংগঠনিক কাঠামো এই হাতে ধরে ধরে আজকে একটি মিডিয়াকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, আজকে একটি থানা, একটি জেলা, একটি সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাজ কিভাবে তৈরি করতে হবে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে। রাজনীতি ইজ এ কালচার টু বি অ্যাডপ্টেড, টু বি লার্নড। শিখতে হবে। দিস ইজ এ ডিফারেন্ট কালচার। শিক্ষার কোনো বিকল্প নেই। সো ওই শিক্ষা, এবং আপনি যদি 30 বছর রাজনীতি করেন, একটা নির্বাচন না করেন, আসলে নির্বাচনের যে ফ্লেভার ইউ রিয়েলি ক্যান্ট ইমাজিন। সো যখন আমি মনে করলাম যে আই এম রেডি ফর দিস, then I have started with এই নতুন বাংলাদেশ পার্টি সংগঠন তৈরি করা। এটা হলো নতুন বাংলাদেশ পার্টি সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসি নতুন বাংলাদেশ পার্টি করতে গিয়ে কি হলো। আমি আলোচনা করলাম আমার বন্ধু মহলে, সিনিয়র মহলে, বা যারা আমার পরিচিত মহল, those to be believed to be patriot, যারা দেশ প্রেমিক, দেশকে ভালোবাসে, যারা সচ্ছল, যারা
মানসিকতা রাখে দেশের জন্য কিছু করার। আলোচনা করি, সবাই আমাকে প্রশংসা করে, আবার অনেক জায়গা থেকে অনেক ধরনের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। সেই প্রশ্ন কি? কেউ একজন বললেন আমাকে, ভাই তোমার কি 500-1000 কোটি টাকা আছে? খুব কাছে হলো। আমি বললাম কেন, কি হবে? বলে যে যদি থাকে রাজনীতি করো আর নয় বাড়ি যাও। আমি বললাম আচ্ছা। একজন বললেন যে ভাই আপনার কোন দেশের সাথে লিয়াজ আছে? আমি বললাম লিয়াজ মানে কি? আমি তো অনেক দেশ ঘুরছি। বলে যে ওই লিয়াজ না ভাই, রাজনীতিতে উপরে উঠতে গেলে আপনার কোন না কোন দেশের সাথে একটা ওইরকম সম্পর্ক থাকতে হবে। আমি বললাম ওইরকম সম্পর্কটা কি? মানে সোজা কথা, আমাকে লেজুর ভিত্তি করতে হবে। দ্যাটস ভেরি সিম্পল। ওকে, আমি বললাম আচ্ছা। কেউ বললেন ভাই সরকারের কোন জায়গা থেকে সিগন্যাল পেয়েছে? হ্যাঁ, সিগন্যাল ছাড়া কিন্তু কিছুই হবে না। গেল আরেকটা পয়েন্ট। আমাকে বললো যে ভাই আপনার ক্যাডার বাহিনী আছে? আমি কেন? বলে ক্যাডার বাহিনী না থাকলে আপনি যেভাবে রাজনীতিকে সঠিক পথে চালাইতে চান, বাংলাদেশে এই রাজনীতি সঠিক পথে কেউ চালাইতে আপনাকে দেবে না, সবাই আপনার শত্রু হবে, আপনাকে মাইনের উপর রাখবে, বাঁচাবে কে? আমি বললাম আচ্ছা, বাট আই এম এ হার্ড নাট। হার্ড নাট মানে বুঝুন তো, শক্ত একটা নাট, যে নাট ছোট কিন্তু বাড়ি মারলে ভাঙে না, শুধু দৌড়ায়।